আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হলো দেখতে পাচ্ছেন গাড়িতে যাই। তো যাইতেছি আমরা তরমুজ খেতে। আমার এক দুলা ভাই সিনি কানাডে ট্রাক্টর আছে, তো উনি এবার তরমুজের ট্রিপ টানতেছে, তো ওনার সাথে যাইতেছি। তো আমরা দেখা যায় রাত 10টার দিকে রওনা দিয়েছি। আমাদের যাইতে যাইতে কত বাজে, তো ইতিমধ্যে আমরা প্রায় এখন 10টার সময় রওনা দেওয়ার পরে এখন প্রায় রাত 3 মানে 12:30 মতো বাজে। এখন প্রায় মোংলার কাছাকাছি। তো আমরা তারপর যখন বাইজো মোংলার উপার যে মোংলা বন্দরের উপার যে স্থান, ওইটা হলো বাইজো, এখানে যাইব আমরা কি তরমুজ আনতে যাইতেছি। তো সেইখানে যেতে এখন আমরা প্রায় মোংলা কাছাকাছি দেখতেছি। এই যে মোংলায় যে ফ্যাক্টরি পাইপ দিয়ে সেই ফ্যাক্টরির লাইট জ্বলতেছে। সামনে একটা আছে গ্যাস ফ্যাক্টরি, ওই যে এখানে গ্যাস ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি বহুত কিছু আছে। তো আমাদের এখান থেকে একটা ফেরি পারাপার হতে পারবো না। তো আমরা এখন প্রায় 12:30 বাজে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো রাত্রে পুরো সারা রাতে আমি প্রায় বলতে গেলে খাবার। তো আমরা এই রাতে ভিউটা ভালোই লাগছিল। পাশে সব ফ্যাক্টরিতে লাইট জ্বালানো, কাজ চলতেছে। আর তরমুজ খেতে প্রথম যাইতেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসছি ফেরিঘাটে, কারণ ফেরি পারাপার হইতে হবে, মংলা বন্দরের উপার যাইতে হবে। মংলা বন্দরের এপার তো রোডের পরে উপার পার হতে হবে ফেরি দিয়ে। এই দেখতেছেন আমি ফেরিঘাটে। এই যে লাগুন ওমেরা গ্যাস ফ্যাক্টরি, তো তার পাশেই ফেরিঘাট। তো এখান থেকে আমাদের ফেরি পারাপার হইতে হবে। এখানে এক প্রকার মানে মিলস দেখতেছেন, সব লাইট জ্বলতেছে সব ফ্যাক্টরি থেকে। সিমেন্ট ফ্যাক্টরি আছে, আছে। এই দেখতেছেন ফেরি এসেছে। তো আমরা সিরিয়ালে আছি। তো এখন বাজে রাত 1টার মতন। ওই টাইমে যে ফেরির কাছে আছি, ফেরির কাছে আর গাড়িতে সে দুলাভাই আছে বসে। আর এটা লগন ওই মংলা বন্দর সেই নদী। যারা সুন্দরবন এসেছেন তারা হয়তো বা জানেন যেটা নদী। তো এখন আসুন আপনাদের দেখাই। এই যে এখান দিয়ে যত ট্রাক আছে দেখতেছেন সিরিয়ালে অনেক ট্রাক। প্রায় আমরা আছি লগন 27 নম্বরে। আমি গাড়ি গুনেছি সব, আমরা আছি 27 নম্বর সিরিয়ালে। আমাদের পিছনে আরও প্রায় এরকম বহু হয়েছে। দেখা যাক কিছু সময়ের ভিতরে সিরিয়াল এরকম থাকে। তো আমরা তো 27 নম্বরে। যে এখান থেকে শুরু করতে সব ট্রাক, এখান থেকে যত ট্রাক যাইতেছে সব ট্রাকে তরমুজ আনতে যাইতেছে। আর সব ট্রাকে তরমুজ আনতে যাইতেছে, একটা ট্রাকও এমনি যাইতেছে না। একেবারে যত ট্রাক দেখা যায় দেখতেছেন সব ট্রাকের লাইট জ্বলতেছে। আর সব ট্রাকের যে মানে ইন্ডিকেটার লাইট, এমনি লাইট, এগুলো জ্বলতেছে সব ট্রাক। এখান থেকে সিরিয়ালে যত দেখা যায় লাইট সব কটাই ট্রাক। আরও আছে কিছু ট্রাকটা আছে লাইট বন্ধ করে রাখা। তো আমরা ফেরি পারাপার হই রাত 4টার দিকে ফেরি পারাপার হই। 1টার সময় ফেরিঘাটে আসি আর 4টার দিকে ফেরি পারাপার হই। এরপরে ফেরি পারাপার পরে আমরা ভোরেই 4টার দিকে সেখানে আর খেতে এসে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো এখন বেলা 7টা বাজে। এখন তারপরে আমাদের ডেকে উঠিয়েছে। ওঠানোর পরে দেখি যে এই দেখতেছেন এই যে গাইড মারা তরমুজ সিরে রেখে দিয়েছে। আর আমরা গাড়িতে বসে আছি। এরপরে গাড়ি লোড হবে, তারপরে আবার বাসার দিকে যাব। তো আমি গাড়িতে বসে তরমুজ সিরা দেখতেছি। এসেই আমাদের আর কি একটা খাওয়া গেছে। আমার দুটো না একটা খেয়েছি। এসেই একটা খেয়ে নিয়েছি। সকালবেলা নাস্তায় বলতে গেলে তরমুজ দিয়ে করেছি। দেখতেছেন এই যে সিরিয়াল দাদা সব তরমুজ সিরে রেখেছে। এরপর আপনাদের গাড়ি থেকে নেমে দেখাবো যে তরমুজ আসলে খেতে কীরকম হয় আর কীরকম। আর এবার তরমুজ একটু ছোট ছোট, বেশি বড় হয় নাই। আর বাইরের তরমুজ বলতে একটু ছোট ছোট হয়। তো আসুন আপনাদের নেমে দেখে তরমুজ কীরকম কী হয়েছে। তো এই দেখুন খেতে তরমুজ ওই যে হয়েছে। আর এই যে দেখুন আমাদের গাড়িটি লোড দেওয়া শুরু করে দিয়েছে। তো এরকম সিরিয়াল দিয়ে লোড দেয়। এখানে লোক আছে প্রচুর, লেবাররা। তো আমরা গাড়িতে লেবার না, এখানে লেবার। তো ওনারা আমাদের এই যে গাড়িটি ওনারা লোড দিয়ে দিতেছে। তরমুজ অনেকই হয়েছে বারা, মোটামুটি আলহামদুলিল্লাহ।
আর এখন এতে বৃষ্টি নেমেছে, তরমুজ আগের মতন স্বাদ না। আগে একবার এসেছিলাম ওই সময় যে তরমুজ খেয়েছিলাম, ওই তরমুজটা খুবই মিষ্টি ছিল। দেখতেছেন এই খোলায় তরমুজ সব ছিঁড়া। এই যে আমরা আর একটা খোলায় চলে আসছি, এই যে খোলায় এখনো তরমুজ ছেড়ে নাই। দেখতেছেন তরমুজ ফাইটে গেছে, এগিয়ে গেছে। এই যে এইখানে এসে আমি অবাক, কারণ এইখানে আশেপাশের কয়েকটা গ্রামের যত বিল আছে সব বিলেই শুধু তরমুজ আর তরমুজ, অন্য কোনো ফসল না। আরেকটা আছে বাঙ্গি তরমুজ আর সাম্মাম, এই দুইটা ফসলই হয়। এই তিনটা ফসল এসে দেখেছি এখানে, অন্য কোনো ফসল দেখি নাই। আর মাঝে মাঝে দু একটা জমিতে দেখা যায় ওই যে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ওইটা রোপণ করেছে। এই যে সূর্যমুখীর তেল তৈরি করে। তো এই দেখতেছেন কয়েকটা ক্ষেত, এমনি একটা খেতে করতেছেন। আমাদের গাড়িটা লোড হচ্ছে, এখানে দুলাভাই আছে, উনি গাড়ি চালাইয়ে ঠিক মতনভাবে লোড দিতেছে। এই দেখতেছেন তরমুজ। আর একটা জিনিস কি, খেতে গিয়ে একটা অরিজিনাল পাকা তরমুজ যেটা, সেটা খাওয়া যায়। কারণ অরিজিনাল পাকা তরমুজ ক্ষেত থেকে উঠে বলতে গেলে বাজার থেকে আসে না, কারণটা লগন আসে হালকা, মানে যেটা পাকছে কিন্তু বেশি পাকে নাই। বেশি পাকাটা জমি থেকে হালকা পরিমাণ পাতলা পরিমাণ খোসা হয়, ওইটা আর কি জমি থেকে বেশি ফেটে যায় হাতে হাতে। তাই দেখতেছেন এই যে আরেকটা খেতে আসছি, মানে এখানে সবই তরমুজ তরমুজ। আসুন দেখুন। দেখতেছেন আমার আশেপাশে সম্পূর্ণই তরমুজের ক্ষেত। আশেপাশে যত বিল আছে সম্পূর্ণ বিলেই তরমুজের ক্ষেত। খেতে এসেছি। আর বাতাস, প্রচুর বাতাস, যেরকম গরম সেরকম বাতাস। তো ইতিমধ্যে আমরা তরমুজ লোড নিয়ে বেরিয়ে পড়েছি। তো এসেছি সেই ফেরিঘাটে। রাত্রেবেলা তো আপনারা ঠিক পান না, এই দেখতেছেন আমরা ফেরিঘাটে যে ফেরি পারাপার হচ্ছি। এই যে আমার পাশেই যে গাড়িটি, এটাই হলো আমাদের গাড়ি। এই দেখেছেন মংলা বন্দরের কত বড় বড় জাহাজ। আর ওই দেখা যাচ্ছে যে ওইটা হলো মংলা বন্দর, যে বন্দরের কি মংলা পোর্ট। বিদেশ থেকে যত মালামাল আসে এখান থেকে নামায়। আর এখান থেকে বহু প্রকারের জাহাজ দেখা যায় এখানে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো ভিডিও নাম্বার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবাই টাটা, আল্লাহ হাফেজ।